15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ রেখে জাতীয় সংসদে অর্থ বিল পাশের প্রক্রিয়া চলছে। একই সাথে ব্যক্তির সর্বোচ্চ কর হার 30%-এর পরিবর্তে আগের মতোই 25% থাকছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এর আগে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি আরও কমে আসবে। উচ্চ প্রবৃদ্ধি অর্জন আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে বজায় রেখেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। 2024-25 অর্থ প্রস্তাবের উপর শেষ দিনের আলোচনার শুরুতেই অংশ নেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে জিএম কাদের উন্নয়ন বাজেট কমানোর তাগিদ দেন। স্থিতিশীলতা দিতে হলে একদিকে রাজস্ব সক্ষমতা বাড়াতে হবে, দাগি বড়লোককে সারাশি অভিযানের আওতায় আনে কর দিতে বাধ্য করতে হবে, খেলাপির উপর কর বানানোর নৈতিকতার অঙ্গ। অন্যদিকে রাজস্ব পরিস্থিতি উন্নয়ন না হওয়া পর্যন্ত আগামী 3 বছর উন্নয়ন ব্যয়ের লাগাম টানতে হবে। পরে বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বলেন, চ্যালেঞ্জ নিয়ে উত্তরণ ঘটাতে চায় আওয়ামী লীগ সরকার। বলেন, বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়। কোথায় 62,000 কোটি টাকার বাজেট আর এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা তো এই জায়গায় আসতে পেরেছি, চ্যালেঞ্জ নিয়েছি বলে এটা সম্ভব হয়েছে। অবশ্যই আমার দেশের মানুষের যে উন্নয়ন আমরা এ পর্যন্ত করেছি তার গতিধারাটা যেন অব্যাহত থাকুক, সে লক্ষ্য নিয়েই আমরা এই বাজেট প্রণয়ন করেছি এবং উন্নয়ন বাজেট নিয়েছি, কারণ এখানে কমাবার কোনো কিছু নেই। প্রধানমন্ত্রী বলেন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন ধারাবাহিকভাবে বজায় রেখেছে আওয়ামী লীগ সরকার। সরকারের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থ বছরের মূল্যস্ফীতি আরও কমে আসবে বলেও মনে করেন শেখ হাসিনা। কালো টাকা সাদা, এটা কালো টাকা সাদা না। অনেক সময় অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। বলেন, 2028 থেকে 2030 সালের মধ্যে ঢাকা শহরে কোনো যানজট থাকবে না। ইনশাল্লাহ ঢাকার কোনো যানজট বলে কিছু থাকবে না, মানুষ খুব আরামে চলাফেরা করতে পারবে। পরে অর্থমন্ত্রী অর্থ বিল উত্থাপন করে জানান, ব্যক্তির সর্বোচ্চ কর হার 30%-এর পরিবর্তে আগের মতোই 25% রাখা হয়েছে। কোম্পানি, তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের ওপরও 15% কর বসছে। কর রাজস্ব আহরণে গতি বৃদ্ধি এবং কর প্রশাসনকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে আমরা সাম্প্রতিক সময়ে আইনি কাঠামোতে ব্যাপক পরিবর্তন এনেছি। আমরা অতি প্রয়োজন ব্যতীত শুল্ক কর অব্যাহতি না দেওয়ার নীতি গ্রহণ করেছি। কেবল সিটি কর্পোরেশনে অবস্থিত কোনো কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ভাড়া নিলে আয়কর রিটার্ন জমার প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।